بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشكر بولون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे दिल तरब रहा है मेरे दिल रहा हसीना ये दवा वही मिलेगी मुझने जानो मदीना अल्लाहुम्मा सल्ली अला
محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গড়ে বলু কিবা রাষ্ট্রে বলু গড়ে কিবা বলু রাষ্ট্রে বলু অশান্তি দূরে করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বাংলাদেশের মাহফিল উপজেলা নামে খ্যাত পেকুয়া উপজেলার অন্তর্গত শিলকালী 3 নং ওয়ার্ড সবুজ পাড়া ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আজকের এই 20তম তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি ফিরে কামেল সুদক্ষ স্বনামধন্য স্বর্ণের গোল্ডের মেডেল প্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের গর্ব জনাব হযরত মাওলানা এস.এম. বদিউল আলম সাহেব সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার সরাসরি যার থেকে আলিফ বা তা এগুলা শিখছি আজকের কথা বলার পেছনে যার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম রয়েছে এখানে আমরা পড়ছি সরাসরি ডিরেক্টলি উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল হক সাহেব উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ পর্দার আড়ালে অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধায়া মা এবং বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলোচনার শুরুতেই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে অবনত চিত্তে মনের ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব সভার সভাপতি সমগ্র সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন বদরুজ্জুদা শামসুল হাদায়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বেশি লাগবে না আপনারা যারা আছেন তারা সকলেই রেসপন্স করবেন ক্লাসে যখন একজন শিক্ষক কথা বলে তাকে আপনি যত বেশি রেসপন্স করবেন সেখান থেকে বেশি করে আপনি পাবেন সুতরাং উহুদ যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ফিলিস্তিন বলেন কাশ্মীর বলেন লিবিয়া বলেন বসনিয়া তেসনিয়া সর্বশেষ বাংলাদেশের মধ্যে যে সকল ভাইয়েরা তাদের জীবনকে আত্মহুতি দিয়ে আল্লাহর কোরআনের রাজকে বিধানকে কায়েম করতে চেয়েছেন
সেই সকল ভাইদের শহীদ তামান্না সর্বোত্তম তাদের স্থান জান্নাত কামনা করছি। আমরা এরপরেই আর কোনো কথা বলাবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত, ডিরেক্টলি আলোচনায় ঢুকে যাবো। আজকের ভূমিকার মধ্যে একটা কথা না বললেই নয়, সেটা হলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যার নাম হলো 14 ফেব্রুয়ারি। আপনারা কেমন বলেন, এই দিবসটি পালন করা মুসলমানের জন্য জায়েজ? মুসলমানের জন্য এই দিবসটা পালন করা জায়েজ না। আমরা প্রথমে শাব্দিক দিক দিয়ে অর্থগত পড়ে শাব্দিক দিক দিয়ে আমরা এটাকে বিশ্লেষণ করব। আচ্ছা বলেন, লাভ অর্থ কি? বলেন, লাভ অর্থ কি? ভালোবাসা। ভ্যালেন্টাইন অর্থ কি? ভ্যালেন্টাইন, এটা হলো ভ্যালেন্টাইন অর্থ আপনি ভালোবাসা পাবেন, কিন্তু সেটা লাভের সাথে সংযুক্ত নয়। লাভের সাথে আপনি সংমিশ্রণ পাবেন না। লাভের সেরোনিয়াম ভ্যালেন্টাইন না। সুতরাং এরা চক্রান্ত করে, খ্রিস্টানের বাচ্চারা চক্রান্ত করে মুসলমানদের ডিকশনারির মধ্যে ভ্যালেন্টাইন্সের মধ্যে ভালোবাসার শব্দ অর্থ ঢুকিয়ে দিয়েছে। এটাই হলো অন্যতম মুসলমানদের বিরুদ্ধে একটা চক্রান্ত। তাহলে আমরা শাব্দিক দিয়ে শুনেছি এটা মুসলমানদের জন্য পালন করা হারাম। আসলে এর ইতিবৃত্ত অর্থাৎ ইতিহাসের দিকে আমরা যাই। তৎকালীন যুগের রোম আপনারা চিনেন, বর্তমান যারা ইতালিতে বসবাস করে, ইতালির দ্বিতীয় রাজা ক্লাডিয়াস, তার নাম কি? ক্লাডিয়াস। তিনি বলছেন আমার দেশের মধ্যে খ্রিস্টানের ধর্ম প্রচার করা যাবে না, কিন্তু সেখানে খ্রিস্টান একজন ছিলেন, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। তার নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন। তিনি কি করছেন? সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করতেছেন। এখন তাকে কারাগারের মধ্যে ঢুকানো হলো। তিনি কারারক্ষীর মেয়ের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছেন, যার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। সেই হিসাবে খ্রিস্টানের এটা 496 সালে খ্রিস্টানের জিউবাস, এতে কি করছে? 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নামে নামকরণ করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ভালোবাসা দিনের মধ্যে কি পালন হয় ভালো করে শুনুন। মুসলমানদের প্রত্যেকটা কর্ণকহরের মধ্যে, নলেজের মধ্যে এটা জানা প্রয়োজন। আজকে মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টানের লালিত পালিত কালচারকে তাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে নিয়েছে। মুসলমানের বাচ্চারা আজকে সেগুলো বুঝতেছে না। ভালোবাসা দিবসের মধ্যে কি পালন করা হয়? আদিম যুগে তাদের খ্রিস্টানের গির্জার মধ্যে তারা মদ পান করত। নাউজুবিল্লাহ বলেন। এর পরবর্তীতে যুগে এসে তারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের নাম দিয়ে তারা লটারির আয়োজন করত। সমগ্র খ্রিস্টান মেয়েদের নাম দিয়ে একটা লটারি বাক্সের মধ্যে রাখবে, পুরুষরা সেখান থেকে তুলবে, যার নাম উঠবে সেই মেয়েটার সাথে পরবর্তী বছর 14 ফেব্রুয়ারি আসা পর্যন্ত অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় মুসলমানদের জন্য 14 ফেব্রুয়ারি করা জায়েজ না। আমরা আজকের মাহফিল থেকে বলে এটা চাই, সমগ্র শিরকারের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, তোমরা শুনে রাখুন, মুসলমানদের ইমানকে কলুষিত করার জন্য, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিপতিত করার জন্য এই 14 ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআনের আলো, বেহেশতের আলো। মাশাআল্লাহ। আমরা আমাদের এখন মূল আলোচনার দিকে চলে যাব। আসলে আজকের যে আলোচনা করব, আলোচনাগুলো বাদ দেন। এখন যে 14 ফেব্রুয়ারির কথা বলছি, এটাই সবচেয়ে আপনাদের জানা প্রয়োজন। আজকে দেখবেন দর্শিতা ফুল নিয়ে দাঁড়িয়ে যাবে, ফেসবুকের মধ্যে দিয়ে দিতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাব। আমরা বলছিলাম সূরা আল কারিয়া, সূরা রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের একটা বৃত্তান্ত,
কিয়ামতের একটা প্র্যাকটিক্যাল নমুনা এখানে তুলে দিয়েছেন, কিয়ামত কেমন করে সংগঠিত হবে। আল কারিআ, মহাপ্রলয়, মহাশব্দ, মহাজাগরণী, মহারুয়ারিং। রব্বুল আলামিন এই দুনিয়াকে রাস্তারাবত করে দেওয়ার জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, আল কারিআ দেওয়ার মাধ্যমে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে দেওয়ার মাধ্যমে কিয়ামত সংগঠিত করে দিবে। আল কারিআ, মহাপ্রলয়, মহাশব্দ, কিয়ামতের প্রথম ফুৎকার। মাল কারিআ, মহাপ্রলয় এটা কি জানেন নাকি? ওয়ামা আদরাকা মাল কারিআ, এই মহাপ্রলয়টা কি আপনি জানেন নাকি? বিশ্বনবীকে বলছে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করার জন্য, প্রথম ফুৎকারে দেওয়ার জন্য একজন ফেরেশতা বানিয়েছেন, তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে ইসরাফিল আলাইহিস সালামের আর কোনো কাজে নাই, একটাই কাজ। ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে আসমানের দিকে ইসরাফিল চেয়ে থাকবে, কখন জানি আল্লাহ বলে যায়, ইসরাফিল তুমি তোমার প্রথম ফুৎকার আল কারিআ দিয়ে দাও। আকৃতি কেমন হবে ইসরাফিল আলাইহিস সালাম? কত বড় আকৃতির হবে! মাথা থাকবে আরশে আযিমের মধ্যে, আর পা থাকবে জমিনের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন যেহেতু কিয়ামতের প্রথম ফুৎকার দিয়ে দিবে, দুনিয়ার মধ্যে কিছু পরিবর্তন হবে কি হবে না? আসুন কি পরিবর্তন হবে আমরা দেখি। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে প্রথম ফুৎকারটা দিয়ে দিবেন, সমগ্র পৃথিবীর মধ্যে কাঁপনে ছুটে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী কাঁপতে থাকবে। ও মানুষ, আপনার নলেজ দিয়ে, আপনার ন্যূনতম জ্ঞান দিয়ে একটু চিন্তা করুন, দুনিয়ার মধ্যে যদি 5 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় আপনার অবস্থা কেমন হয়? 5 মিনিটের জন্য যদি ভূমিকম্প হয় আপনি বাড়ি থেকে বের হয়ে যান, 1 মিনিটের জন্য যদি ভূমিকম্প হয়ে যায় পুরো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা ধ্বংস হয়ে যায়। ও মিয়া, কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহের মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দিবে কিয়ামত সংগঠিত করার জন্য, তখন সমগ্র পৃথিবী ভূমিকম্প হবে, কাঁপতে থাকবে। এরপর আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে লুকিয়ে থাকা সব খনিজ পদার্থ মুহূর্তের মধ্যে বের করে দিবে। জমিনের মধ্যে যে স্বর্ণ, রৌপ্য, বড় বড় মূল্যবান দ্রব্য আপনি লুকায়িত রাখছেন, সেগুলো বের করে দিবে, অটোমেটিক্যালি আল্লাহ বের করে দিবে। তখন সব মানুষগুলা বলবেন, হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে অল্প সময় ইনকাম করার জন্য, দুনিয়ার মধ্যে এই সম্পদ গুলার জন্য আমি কত কষ্ট করেছিলাম, দুর্নীতি করেছিলাম, চুরিচামারি করেছিলাম, অনেক কিছু করেছিলাম, হায় রে আজকে এগুলা কি হচ্ছে? সূরা কারিয়ার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সমগ্র মানুষগুলা দুনিত পশমের মতো। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, উড়ে উড়ে চলে যাবে। সমগ্র মানুষ পৃথিবীর মধ্যে যতগুলা পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ, পৃথিবীর মধ্যে যে বড় বড় পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামতের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে সমগ্র পাহাড়গুলা উড়ে উড়ে আল্লাহর কাছে চলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট ভেঙে ছারখার হয়ে যাবে। পৃথিবীর বড় বড় যে দালান কুকা, বড় বড় দালান মুহূর্তের মধ্যে ভেঙে ছারখার। বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা কাজিগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড় মুহূর্তের মধ্যে ভেঙে ছারখার হয়ে যাবে। মুসলমান একটু চিন্তা করুন, কিয়ামত সংগঠিত কেমন করে হবে?
সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ও ট্রিলিয়ন টাকা খরচ করে বিশ্বের মধ্যে স্যাটেলাইট পাঠায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দিবে, সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকা খরচ করে মহাকাশের মধ্যে যেই স্যাটেলাইট পাঠিয়েছেন, সেই একটা স্যাটেলাইটকেও সেখান থেকে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ভয়াবহ ভয়াবহভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেদিন সমুদ্র থেকে আগুন ধরে যাবে। সাধারণত আমরা পানি দিয়ে কি নিবাই? আগুন নিবাই না আমরা, কিন্তু পানির মধ্যে ধরেন দুটো উপাদান, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। আবার বলেন, হাইড্রোজেন অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন যখন সামষ্টিকগতভাবে থাকে, তারা যখন সংযুক্ত থাকে, কানেকশন থাকে, তখন সেই পানি দিয়ে আগুন নিবানো যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন ইসরাফিলকে প্রথম ফুৎকার দেওয়ার জন্য বলবেন, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিয়ে দিবে, পানির যে দুইটা গুণ হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সাগর, মহাসাগর, নদী নালা থেকে আগুন ধরে যাবে, দাও দাও করে আগুন জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সমগ্র পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে থেকে কিয়ামত সংঘটিত হবে না। আপনি মাজারের মধ্যে থাকেন, বাজারের মধ্যে থাকেন, আপনি যেখানে থাকেন না কেন, বাংলাদেশের সংসদ ভবনে থাকেন, জাতিসংঘের মধ্যে থাকেন, পায়খানার মধ্যে থাকেন, প্রস্রাবখানায় থাকেন, পুকুরে থাকেন, আপনি ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম আলকর দিয়ে দিবে, আপনি যে জায়গায় থাকেন না কেন, মুহূর্তের মধ্যে সব জায়গা থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। সবাই বলবে আল্লাহ, সবাই চিৎকার করে করে আল্লাহর ডাকবে, আল্লাহ কঠিন সময়ের মধ্যে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। কিন্তু কেউ কি বাঁচাবে? কেউ বাঁচাবে না। সেদিন কিয়ামত সংঘটিত হবে, আপনার ভালো আমলেই, আপনার নেক আমল আপনাকে বাঁচাবে, আর কেউ আপনাকে বাঁচাবে না। সেদিন আকাশটা হয়ে যাবে অন্ধকার, আকাশটা নীল হয়ে যাবে, ঘুর ঘুর অন্ধকার হয়ে যাবে। বিশ্বনবী তার জন্য আকাশের মধ্যে যখন মেঘ দেখতেন, অন্ধকার দেখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, রাব্বুল আলামিন এই আকাশ থেকে আগুন জ্বলতে পারেন, এই আকাশ থেকে পানি জ্বলতে পারে, রাব্বুল আলামিন মদিনার ভূমির মধ্যে আকাশ থেকে আপনি আগুন দিয়েন না, আপনি ঠান্ডা পানি দেওয়ার মাধ্যমে মদিনাটা আপনি শীতল করে দিয়ে দেন। আকাশটা কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। এর চেয়ে আরো ভয়ঙ্কর কথা সামনে আসতেছে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সাধারণত একদম ছোট যে বাচ্চাগুলা, দুধের বাচ্চাগুলার সন্তান বুকের মধ্যে আগলিয়ে রেখে কি পান করায়? কথা বলেন, দুধ পান করায়। কিন্তু ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিয়ে দিবে, এর ভয়াবহতা এত বেশি খারাপ হবে, এত বেশি গর্জিয়াস, এত বেশি গর্জন দিয়ে দিবে, যেই মাগুলা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আগলে নিয়ে দুধ পান করাবে, কিয়ামতের ভয়াবহতা শুনে অনেক দূরে ফেলে দিয়ে খুব খুব করে চলে যাবে। এত বেশি ভয়ঙ্কর হবে। সাধারণত একটা মেয়ে যখন গর্ভবতী হয়ে যায়, 10 মাস 10 দিন, 10 মাস কিংবা 9 মাসের মধ্যে বাচ্চা প্রসব করে দেয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে প্রথম ফোঁটা দিয়ে দিবে, ওই সকল গর্ভজাতকারিণী মায়েরা ইসরাফিলের প্রথম ভয়ঙ্কর হুঙ্কারটা শোনার পরে 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা মুহূর্তের মধ্যে নিজের পেট থেকে ডেলিভারি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভয়ঙ্কর করে আল্লাহ কিয়ামত সংঘটিত করাবেন, একটু চিন্তা করতে পারেন। রব্বুল আলামিন বলেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, ও আমার বান্দারা, কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফোঁটা দিয়ে দিবে, তোমাদের চোখের মধ্যে ছানি পড়ে যাবে, তোমাদের চোখ দিয়ে কিছু দেখা যাবে না। আসমানের জমিনের তোমাদের চোখের মধ্যে ছানি পড়ে যাবে, চন্দ্র এবং সূর্যের মধ্যে কোনো প্রকার আলো থাকবে না। সবাই চারদিকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো করে চারদিকে গুরুগুরু করবে। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন প্রথম ফুৎকারটা দিয়ে দিবে, কিয়ামত সংগঠিত করার জন্য যখন প্রথম ফুৎকারটা দিয়ে দিবে, সমগ্র মানুষগুলা কীট পতঙ্গের মতো, মৌমাছির মতো করে চারিদিকে বেন বেন করে ঘুরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আধারের মধ্যে যখন আপনি একটা লাইট দিবেন, চারদিকে মৌমাছিগুলা বিভিন্ন প্রকার পোকামাকড় এসে বেন বেন করবে না? কিন্তু কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিয়ে দিবে, কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি এত বেশি ভয়ঙ্কর হবে, চারদিকে মানুষগুলা কীট পতঙ্গের মতো বেন বেন করে ঘুরতে থাকবে। কত ভয়ঙ্কর হবে কিয়ামত। সেই কিয়ামতে রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। ভালো করে শুনুন, ভালো করে মন দিয়ে ভালো করে শুনুন। একটা মানুষ একটা কাগজকে, একটা টিস্যুকে হাতের মধ্যে যেমন করে গুটিয়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, মানুষরা যেমন করে একটা টিস্যুকে হাতের মধ্যে গুটিয়ে নেয়, সমগ্র পৃথিবীটাকে আল্লাহ মুহূর্তের মধ্যে হাতের মধ্যে গুটিয়ে নেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ এগুলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা, আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র মানুষগুলা যখন দেখবে ইসরাফিল কিয়ামত সংগঠিত করার জন্য প্রথম ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলা উড়ে উড়ে চলে যাবে, সমগ্র দালান কুকুটা ভেঙে যাবে, মানুষগুলা কীট পতঙ্গের মতো করে উঠবে। অপরিপক্ক বাচ্চাগুলা যখন তার মা প্রসব করে দিবে, এই দৃশ্যগুলো দেখার পরে সমগ্র মানুষগুলো তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায়রে, পৃথিবীর আজকে এমন হলো কেন? পৃথিবী আমাদের সাথে এতদিন এত সুন্দর করে আচরণ করছে, আমাদেরকে আলো দিয়েছেন, সূর্যের মাধ্যমে আমাদেরকে আলো দিয়েছেন, আজকে পৃথিবীর কি হলো? পৃথিবী আজকে আমাদের সাথে এমন করে কেন? সমগ্র মানুষগুলা চারদিকে ঘুরে ঘুরে এই কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। ধারাবাহিক আলোচনা ভালো করে শুনবেন, এগুলার একটু বের করে দেন এখান থেকে। এই যে শুনে, এদিকে সবাই, এদিকে মনোযোগে দেখে, ইনস্ট্রাকশন এদিকে, লিসেন টু মি। দেখেন, যখন কিয়ামত সংগঠিত করার জন্য প্রথম ফুৎকারের পরে সমগ্র দুনিয়া শেষ, আছে কে? শুধু মানুষ। আছে কে? মানুষ। রব্বুল আলামিন এরপরে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় ফুঁকা দিয়ে দাও। ইসরাফিল প্রথম ফুৎকারের চেয়ে বড় ভয়ঙ্কর করে একটা বড় গর্জন, রোয়ারিং দিয়ে, মহা গর্জন দিয়ে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকারের চেয়ে ভয়ঙ্কর করে যখন দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দিবেন, সমগ্র মানুষগুলা ভয় পেয়ে যাবে। তার সাথে সাথে আজরাইল অর্থাৎ মালাকুল মাউত নিজেই ভয় পেয়ে যাবে। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে দেওয়ার কারণে বিশাল ভয় পেয়ে গেছি, আপনি আমার এখন বলেন আমার কি কাজ? রব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত সমগ্র পৃথিবীর মধ্যে যে মানুষগুলো এখন জীবিত আছে সেই মানুষগুলোর জানটা মুহূর্তের মধ্যে তুমি কবজ করে নিয়ে নাও।
মালাকুল মাউত দুনিয়ার মধ্যে নেমে আসবেন। দুনিয়ার মধ্যে নেমে আসার পরে যে মানুষগুলা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মুহূর্তের মধ্যে সমগ্র মানুষগুলোর জানটা মুহূর্তের মধ্যে নিয়ে ফেলে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর বলবে, আল্লাহ আপনার ইনস্ট্রাকশন মতো, আপনার অ্যাডভাইস মতো আমি আপনার আদেশ পালন করেছি, সমগ্র পৃথিবীর মানুষের রূহটা আমি কবজ করে নিয়েছি, এরপরে আমার কি কাজ আপনি বলেন? আল্লাহ বললেন, ও মালাকুল মাউত, সমগ্র পৃথিবীর মধ্যে যেই জিনগুলো আমি সৃষ্টি করেছি সেই জিনগুলোর জানটা তুমি কবজ করে নাও। মালাকুল মাউত মুহূর্তের মধ্যে জিনের রূহটা কবজ করে নেবেন। এরপরে মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গিয়ে আল্লাহর বলবে, আল্লাহ আমি তো আপনার হুকুম মতো মানুষের রূহটা কবজ করে নিয়েছি, জিনের রূহটা কবজ করে নিয়েছি, এরপরে কি কাজ আপনি আমার বলেন? আল্লাহ বলবেন, এ মালাকুল মাউত, সমগ্র পৃথিবীর মানুষগুলার জানটা কবজ করতে যতগুলা কষ্ট তুমি দিয়েছিলে সমগ্র কষ্টগুলার একত্রিত করো। সমগ্র পৃথিবীর জিনদের রূহটা কবজ করেছে যতগুলা কষ্ট তুমি দিয়েছিলা সব কষ্টগুলার একত্রিত করো। সমগ্র পৃথিবীর মানুষগুলার জানটা কবজ করতে সমগ্র যে কষ্টগুলো সেগুলো একত্রিত করেন, শয়তানকে দেওয়া কষ্টগুলো একত্রিত করে আমার চিরশত্রু, আমার অবাধ্য শত্রু, আমাদের সকলের শত্রু ইবলিস নামক আযাজিল নামক শয়তানের জানটা তুমি মুহূর্তের মধ্যে কবজ করে নিয়ে নাও। সবাই বলেন নাউজুবিল্লাহ। সব কষ্ট দিয়ে ইবলিসের জানটা কবজ করে নেওয়া হবে। দুনিয়ার মধ্যে যারা ইবলিসি করেন, ভালো করে চিন্তা করেন, আপনাকেও ঠিক তেমন করে আল্লাহ করবে। আল্লাহ আপনাকে সুযোগ দেবে কিন্তু ছাড় দিবে পৃথিবীর কাউকে আল্লাহ ছাড় দিবে না। এই আলোচনার মধ্যে সামনে আসবে, ভালো করে শুনবেন। শয়তানের রূহটা কবজ করার পরে মালাকুল মাউত দৌড়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবে, রব্বুল আলামিন আপনার হুকুম মতো আমি সব কিছু করেছি। আল্লাহ বললেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকুল মাউত, মহাপৃথিবীর মধ্যে মহাবিশ্বের মধ্যে আর কে কে জীবিত আছে? মালাকুল মাউত আল্লাহর বলবে, আল্লাহ মহাবিশ্বের মধ্যে আর কেউ জীবিত নাই। মহাবিশ্বের মধ্যে আপনার হুকুম মতো আমি মানুষকে মেরে ফেলেছি, জিনকে মেরে ফেলেছি, শয়তানকে মেরে ফেলেছি। আল্লাহ আপনার হুকুমের গোলাম আমরা ফেরেশতারা ছাড়া এই বিশ্বের মধ্যে আর কেউ নাই। আপনার এই ভূখণ্ডের মধ্যে, আপনার ব্রহ্মাণ্ডের মধ্যে ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, মালাকুল মাউত চারজন ফেরেশতা, আজরাইল, বলেন আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতা ছাড়া সকলের জানটা তুমি কবজ করে নিয়ে নাও। মালাকুল মাউত মুহূর্তের মধ্যে তাদের জানটা কবজ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মাউত আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর বলবে, আল্লাহ আপনার হুকুম মতো আমি সব কিছু করেছি, সব ফেরেশতার জানটা কবজ করে নিয়েছি। আল্লাহ মালাকুল মাউতকে বললেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকুল মাউত, মহাবিশ্বের মধ্যে আর কে কে জীবিত আছে? মালাকুল মাউত আল্লাহর বলবে, রব্বুল আলামিন আপনার হুকুম মতো আমি সব আদেশ পালন করেছি। এই মহাব্রহ্মাণ্ডের মধ্যে আমি সহ আপনি সহ আর 5 জন আছি। আল্লাহ বললেন, তুমি ছাড়া 4 জন, আর 3 জন ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল, মিকাইল, এই 3 জন জানটা কবজ করে নাও, জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ আবার মালাকুল মাউতকে বললেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকুল মাউত, মহাপৃথিবীর মধ্যে আর কে কে জীবিত আছে? মালাকুল মাউত মুহূর্তের মধ্যে আল্লাহ বলবে, রব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে আর কেউ নাই, আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল জীবিত আছি। রব্বুল আলামিন বলবেন, আজরাইল তুমিও মরে যাও। আল্লাহু আকবার বলবেন না? মালাকুল মাউত বলবেন, রব্বুল আলামিন আমার নিজের জানটা আমাকে কবজ করতে হবে, এই কথা যদি আমি দুনিয়াতে থাকার সময় জানতাম তাহলে আমি মানুষের জানটা কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিতাম না। মালাকুল মাউত আল্লাহর বলবে, আল্লাহ আমি মরবো কেন? রব্বুল আলামিন বলছেন, এ মালাকুল মাউত তুমি কি আমার সেই আয়াতগুলো ভুলে গেছো নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সবাই বলুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে আত্মা নিয়ে যেই আল্লাহর বান্দাগুলো আমি পাঠিয়েছি, জন্মগ্রহণ করেছে, সেই আল্লাহর প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম রয়েছে, প্রতিটা মানুষের মৃত্যুর জন্য একটা অন টাইম রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট টাইম। এই টাইমের মধ্যে একটা সেকেন্ড লাগে, একটা সেকেন্ড পরবো মালাকুল মাউত বেশ কম করে তোমার জানটা কবজ করে নিবে না। ঠিক অন টাইম, নির্দিষ্ট টাইমের মধ্যে মালাকুল মাউত তোমার টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। আল্লাহ বলেন, আজরাইল মরে যাও। জাহান্নাম জান্নাতের মাঝখানে একটা জায়গা, আরাফ নামক জায়গা, আরাফ নামক জায়গার মধ্যে গিয়ে মালাকুল মাউত বিশাল করে দিবে, বিশাল একটা হুঙ্কার দিবে। জানটা নেওয়ার সময় বিশাল একটা শব্দ করবে। শব্দটা কেমন হবে? সেই শব্দটা যদি পৃথিবীর মানুষরা শুনতো, সব মানুষগুলা বোবা হয়ে যেত। নাও সুবহানাল্লাহ বলেন। মালাকুল মাউত বিশাল একটা আওয়াজ দেওয়ার পরে মুহূর্তের মধ্যে মারা যাবেন। এরপরে পৃথিবীর মধ্যে আর কেউ আছে নাকি? শুধুমাত্র একজন আছে, তিনি কে? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, শুধুমাত্র আমি থাকবো। তিনি কে? আল্লাহ ছাড়া কেউ থাকবে? কেউ চিরস্থায়ী না। যত ক্ষমতা দেখাও না কেন, আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী হবে না। এরপরে রব্বুল আলামিন মহাবিশ্বের বড় বড় শক্তিশালী জিনিসগুলোর প্রশ্ন করবেন, ইয়া আরযাইনা আশজার, ও মহাপৃথিবী, তোর বড় বড় গাছপালাগুলো আজকে কোথায়? মহাবিশ্বের মধ্যে যে বড় বড় গাছপালাগুলো ছিল, তোমরা আজকে কোথায়? আল্লাহ বলবেন, ইয়া আরদু আইনাল জিবাল, ও বড় বড় পাহাড়গুলা, তোমাদের পৃথিবীর মধ্যে কত শক্তিশালী তোমরা ছিলা, আজকের এই কঠিন দিনে আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আল্লাহ বললেন, ইয়া আরদু আইনা আনহার, ও নদীগুলা, মহাসাগর, মহাসমুদ্র, তোমরা মুহূর্তের মধ্যে একটা ইউনিয়নকে প্লাবিত করেছো, সুনামির মধ্যে দিয়ে একটা রাষ্ট্রকে ধ্বংস করেছো। তোমাদের কত ক্ষমতা দুনিয়ার মধ্যে ছিল, আজকের এই কঠিন মুহূর্তে তোমাদের ক্ষমতা কোথায়? শুধু তাই নয়, আইনাল জাবাবি আউল মুলুক, ও অত্যাচারী বাদশাগুলো, তোমাদের ক্ষমতা আজকে কোথায়? পৃথিবীর মধ্যে সামান্য পরিমাণ ক্ষমতা পেয়ে, পৃথিবীর মধ্যে হালকা পরিমাণ ক্ষমতা পেয়ে, একটু নেতৃত্ব পেয়ে পৃথিবীর মধ্যে কতই না কিছু করেছিলা, পৃথিবীর মধ্যে কত অন্যায় করেছিলা, সুদ খেয়েছিলা, ঘুষ খেয়েছিলা, অন্যের উপর জুলুম করেছিলা, তাফসীর মাহফিলের উপর 144 জার করেছিলা। আলেমরা যখন কথা বলে মাইকটা এরকম করে কেড়ে নিয়েছিলা, আজকে তোদের ক্ষমতা কোথায়? কেউ কথা বলতে পারবে না। তখন আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র একজনের আছে, তিনি কে? সকলে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চিরস্থায়ী। যে যাই করুক না কেন, কিছু করতে পারবে না ইসলামের জন্য। কিছু করতে পারবে? মনে হয় আপনাদের আল্লাহ সুযোগ দেবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহুম রুয়াইদা। আল্লাহ সুযোগ দেবে, ছেড়ে দিবে না। তাহলে এখন কয় নাম্বার ফুল চলে গেল? 2 নাম্বার। আরেকটা ফুল কথা বলে আলোচনা শেষ। ভালো করে শুনুন। এখন ইসরাফিল আর জীবিত আছে? ইসরাফিল মারা সব পড়া। আল্লাহ ইসরাফিলকে আবার তৈরি করবে। ইসরাফিলকে রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল জীবিত হয়ে যাও। জীবিত হওয়ার পরে ইসরাফিলকে বললেন, ইসরাফিল তুমি তোমার 3 নাম্বার হুক্কারটা দিয়ে দাও। ইসরাফিল 3 নাম্বার হুক্কারটা দেওয়ার পর মুহূর্তের মধ্যে মরে যাবে। সমস্ত মানুষগুলোর কবর থেকে উত্তোলন করা হবে।
এই জন্য আমরা যখন মানুষকে কবরের মধ্যে মাটি দিই তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মিয়া, তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে আবার দেওয়া হবে, এবং ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার দেওয়ার মাধ্যমে তৃতীয়বার তোমাদেরকে আবার মাটি হতে সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষগুলা কবর থেকে উঠবেন, মানুষগুলা বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কত সুন্দর ঘুম যে আমরা একটা দিয়েছিলাম, কবরের শয়নগারের মধ্যে আমরা কত সুন্দর করে ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমটা আজকে কে বাগাইল? তখন আল্লাহ বললেন মিম্মার কদিনা হাযা মা ওয়া'আদার রহমান, এটি হলো সেই কথা যেই কথা তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছিল। ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ যেই সকল নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সেই সকল নবী রাসূলরা সেটা সত্য বলে সত্যায়ন করেছিল। সব মানুষগুলোর কবর থেকে উত্তোলন করা হবে 3 পর্যায়ে। কয় ভাগে? 3 কাইন্ড। কয় কাইন্ড? 3 প্রকার ভাবে সেখান থেকে কবর থেকে উত্তোলন করা হবে। 1 নাম্বার হলো সিলফান মুশাতান, সব মানুষগুলা এক শ্রেণীর মানুষরা হেঁটে হেঁটে কবর থেকে উঠে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে। সিলফান মুকাবানান, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতি আরোহিত হয়ে হাসরের ময়দানের দিকে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবর থেকে আল্লাহর জান্নাতি আরোহিত হয়ে হাসরের ময়দানে যাবার জন্য তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দিও। সকল বলুন আমিন। আরো চিল্লায় বলুন আমিন। 3 নাম্বার সিলফান আলা হুজুহিম, 3 নাম্বার যেই মানুষগুলা কবর থেকে উঠবে তাদের মুখের যে চামড়া, সেই চামড়া মাটির মধ্যে দিয়ে চামড়ার বর দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে চলে যাবে। সাহাবারা যখন এই কথা শুনলেন বিশ্ব নবীরে বললেন, ও নবী, কাল কিয়ামতের ময়দানে মুখের চামড়া দিয়ে কেমন করে হাঁটতে মানুষগুলো সক্ষম হবে, এটা কেমন করে কল্পনা করা যায়? বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ দুনিয়ার মধ্যে মুখের চামড়া দিয়ে পায়ের চামড়া দিয়ে হাঁটাইতে সক্ষম, সেই ব্রহ্মাণ্ড পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। তিনি কাল কিয়ামতের ময়দানে মানুষের পাপের কারণে মুখের চামড়া দিয়ে হাঁটাইতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। এরপর সব মানুষগুলো এখন কোথায় গেল? এদিকে সব মানুষগুলো এখন কোথায় গেল? হাসরের ময়দানে চলে গেল না? এবার হাসরের ময়দানটা কেমন হবে বিশ্বনবীর বর্ণনা থেকে আমরা শুনব। বিশ্বনবী বলছেন, হাসরের ময়দানের মধ্যে প্রচন্ড গরম হবে। এদিকে দেখান সবাই, সুরমাদানি দেখছেন? সুরমাদানির কাঠির পরিমাণ কত হবে? এত নাই রে, এত হবে সর্বোচ্চ। এই কাঠির পরিমাণ মাথার উপর আপনার দ্বিপ্রহরের সূর্যটা চলে আসবে। সূর্যের উত্তাপ আপনার মাথার মগজ চকমক করে করে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। ও মিয়া, দুনিয়ার মধ্যে একটু গরম লাগবে, কাপড় চাপড় ছুরি পুকুরের মধ্যে নেমে যান, বাড়ির মধ্যে ফ্যান লাগান, শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি করেন, আরো সম্ভব করে বাড়ির মধ্যে এসি লাগান, কিন্তু কালকে আমাদের ময়দানে কেমন করে আপনি থাকবেন? একটু চিন্তা করুন, মাথায় ঢুকান, কেমন করে থাকবেন? বিশ্বনবী বলছেন, ফামিনহুম মান ইয়াকুলু আলা কা'বাতাইনি ফামিনহুম মান ইয়াকুলু আলা কা'বাইন ومنهم من يقول على كعبتين ومنهم من يقول على ربتين ومنهم من يقول على حقوتين ومنهم من يقول على صدره। কাল কিয়ামতের ময়দানে মানুষের এই নাড়ি বুড়ি, মাথার মগজ, গলে গলে মুকুট, কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে পড়ে পড়ে বায়ুপথের দিকে পড়ে কারো গাম টাকু পর্যন্ত হবে, কারো গাম হাঁটু পর্যন্ত হবে, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম শিরা পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত। সকলে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কেমন করে আপনি থাকবেন? সবাই ইয়া নাফসি বলে কান্নাকাটি করবেন।
সেই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না। হাসরের ময়দান কতদিনের হবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার মধ্যে একটু একবেলা খাইছেন, আরেক বেলা রাইতে খেতে পারেন না। আরে সকালে তো আমি খাই নাই, কত কিটা যে আমার লাগছে, আপনার কত কষ্ট হয় কিটা লাগলে। কিন্তু এই কষ্ট, প্রচন্ড কষ্ট আপনি কেমন করে সহ্য করবেন কালকে আমাদের হাসরের ময়দানে? কেমন করে আপনি সহ্য করবেন? হাসরের ময়দানের সময়টা কত হবে? বিশ্বনবীর মুখ থেকে এই কথা শোনার পর সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিলেন। বিশ্বনবীরে বললেন, নবীজি, কাল কিয়ামতের ময়দানে এত দীর্ঘ সময় কষ্টের মধ্যে আমরা কেমন করে থাকবো? বিশ্বনবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মাতাইন ফামিনহুম মান ইয়াকুলু আলা সাদরিহি ফিদ দুনিয়া। আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে, আমার যে সকল উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবেন, দুনিয়ার 2 রাকাত নামাজ এবং 4 রাকাত নামাজ পড়তে যেই সময়ের প্রয়োজন হয়, সেই সময়ের মধ্যে রব্বুল আলামিন তোমার কিয়ামতের 50,000 বছরটা মুহূর্তের মধ্যে কেটে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে কেটে দিবেন। সুতরাং নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সকলে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। সেদিন দল হবে 2টা, একটা হবে জান্নাতে আর একটা হবে জাহান্নামে। জাহান্নামী দল বিভিন্ন দলে বিভক্ত থাকবে। রব্বুল আলামিন তখন বলবেন, আইনাল মুতাহাফুনা বিজালালিন আল ইয়াউমু যিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আমার সেই গোলামেরা কোথায়? দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার কারণে, ব্যবসায়িক কারণে, রাজনৈতিক কারণে, দলীয় গ্রুপের কারণে একজন অন্যজনকে ভালোবাসে নাই, কিন্তু আমার সেই গোলামেরা কোথায়? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সমগ্র পৃথিবীর মধ্যে কালিমার পতাকা বুলন্দ করার জন্য যারা একজন অন্যজনকে মহাব্বত করে ভালোবাসছিলেন, সে আমার বান্দাগুরা কোথায়? আজকে সে আমার বান্দাগুরা কোথায়? আজকের কঠিন মুহূর্তে কোনো ছায়া নাই, বাঁচার কোনো উপায় নাই। আজকের ওই কঠিন মুহূর্তে আমি আমার সেই বান্দাগুলারে আমি আমার আরশের নিচে তাদেরকে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বর্ণনা করছেন, ইহশারুন নাসি ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুররা। কাল কিয়ামতের ময়দানে কারো গায়ের মধ্যে কোন কাপড় থাকবে না, নগ্ন দেহ, উলঙ্গ অবস্থায়। এই কথা যখন বিশ্বনবী আম্মাজান আয়েশা, বিশ্বনবী যখন বলছেন, আম্মাজান আয়েশা যখন শুনলেন কান্নাকাটি করছেন, হে আমার প্রিয় স্বামী, আমি তো উম্মতের মা, আমি যদি উলঙ্গ অবস্থায় থাকি কাল কিয়ামতের ময়দানে আমার কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বলছেন, ও আমার স্ত্রী আয়েশা, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো চারদিকে গুরু করে ইয়া নাফসি বলে কান্না করবে, কিয়ামতের মাঠ যখন তামা হয়ে যাবে, সেই দিন কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, একজন মানুষ অন্যদিকের স্তন্যর লজ্জাস্থানের দিকে তাকানোর মতো কেউ সুযোগ পাবে না। কত ভয়ঙ্কর হবে! অনেকদিন পর্যন্ত, কারণ আমি কদারু 50,000 বছর হাসরের ময়দানে অবস্থান করার পর সবাই সুপারিশ খুঁজবে। সর্বপ্রথম আদমের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম, আপনি একটু বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত আর জাহান্নাম অথবা জান্নাত যেন দেখতে একটা পরের ব্যাপার, আগে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে বিচার কাজ যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বললেন, না, আজকের কঠিন মুহূর্তে আমার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নিষিদ্ধ কাজ গুণগুলা খেয়েছিলাম, আজকে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় মরে যাচ্ছি। মূসার কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, আজকে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই।
সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার কোনো ক্ষমতা নাই, তবে এত জায়গায় গিয়ে কোনো কারণ নাই, কোনো লাভ নাই, বিশ্বনবী মুহাম্মদের কাছে চলে যাও। সবাই বিশ্বনবীর কাছে চলে যাবে। সব মানুষগুলো সেদিন ইয়া রাব্বি করবেন, সব নবীর উম্মতেরা সেদিন ইয়া রাব্বি করবেন, সব নবী রাসূলরা ইয়া রাব্বি করবেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউহে মাহফুজের মধ্যে সিজদায় পড়ে শুধুমাত্র একটাই বাণী বলবেন। সবাই যেদিকে ইয়া রাব্বি বলবেন, বিশ্বনবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহর মায়া লেগে যাবে। বিশ্বনবীকে বলবেন ইরফা রাসাক, নবী মাথা তুলেন, সাউতুটা আপনি আজকে যা চাবেন তা দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আজকে আপনি যার জন্য শাফাত কামনা করবেন শাফাত তাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর বলবেন রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। দুনিয়ার মধ্যে যে সেই দোয়াটা করার মাত্র আল্লাহ কবুল করে নাই, কিন্তু সব নবী রাসূলরা দুনিয়ার মধ্যে সেই দোয়াটা করার সুযোগ পাবে মাত্র একবার। দুনিয়ার মধ্যে সব নবীরা নিজের চাহিদার জন্য, নিজের প্রয়োজনের স্বার্থে সেই দোয়াটা করে নিয়েছেন, কিন্তু আমি একজন রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তায়েবের ময়দানের মধ্যে আমি রক্ত মুবারক শহীদ করেছিলাম, উহুদের ময়দানের মধ্যে আমি দন্দন মুবারক শহীদ করেছিলাম। আমার কঠিন মুহূর্তের মধ্যে আমি আমার সেই দোয়াটা করি নাই। আজকের এই কঠিন মুহূর্তে আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি আমার স্পেশাল দোয়া মুস্তাজাবুদ দাওয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বিশ্বনবীকে বলবেন, বিশ্বনবী আল্লাহকে বলবেন আল্লাহ আপনি কবুল করবেন আমি দোয়াটা করলে। আল্লাহ বললেন নবী দোয়া করুন। আল্লাহ বিশ্বনবী বললেন আল্লাহ আমার একটা উম্মত যার মধ্যে শরীয়ত পরিমাণ ঈমান রয়েছে, সেই উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবীকে আপনি জান্নাতে প্রবেশ করাইতে পারবেন না। বিশ্বনবী আমাদেরকে কম ভালোবাসেন না বেশি? বেশি ভালোবাসেন। তারপরে কি হবে? বিশ্বনবী এরপরে আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মিজান শুরু হয়ে যাবে। মিজানের পাল্লার মধ্যে চারটা বাড়ি হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহর বান্দার সওয়াবের পরিমাণটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, সে জান্নাতের মধ্যে চলে যাবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। ডান হাতের মধ্যে যারা আমলনামা পেয়ে যাবে সবাই উল্লাস করবেন। রব্বুল আলামিন সেই সকল আল্লাহর বান্দাগুলারে, সেই সকল আল্লাহর বান্দার চেহারাগুলারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া, যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে তারা চিল্লাবে, হায়রে বাম হাতের মধ্যে আমলনামা পাওয়ার পর তারা কই যাবে? কথা বলে জাহান্নামের মধ্যে চলে যাবে তারা। সবাই জাহান্নামের মধ্যে, বাম হাতের মধ্যে আমলনামা পাওয়ার সাথে সাথে কোথায়? জাহান্নামে। আল্লাহ সবাইকে হাতের মধ্যে আমলনামা দিবেন। আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি, আলোচনাটা তো শেষ হবার আগে, ঠিক আছে? বার করে শুনুন। এরপর আল্লাহ সবাইকে কি দিবেন? হাতের মধ্যে আমলনামা দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার হাতের মধ্যে আমি আমলনামা দিয়েছি, তোমার আমলনামাটা পড়ার পরে 100 নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পাবা? তোমার আমলনামার মধ্যে তুমি 100 নাম্বারের মধ্যে কত নাম্বার দিতে পারবা? তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। নিজে দেখবেন কি করছেন না করছেন সব দেখতে পাবেন। আপনি জীবনের মধ্যে যা করছেন সবগুলা আপনার আমলনামার মধ্যে যখন লেখা থাকবে তখন মানুষ বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট্ট পরিমাণ ভালো কাজ করেছি সেটাও লেখা আছে, হালকা পরিমাণ ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করেছি সেটাও লেখা আছে। আল্লাহ কোন বান্দার উপর কি জুলুম করবে? ওমা নাবিদুল্লাহ মিল্লিল আবিদ, কারো উপর জুলুম করবে না। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আসুন, দুনিয়ার মধ্যে কতগুলো গাদ্দার আছে না নাই? সব জায়গায় মিথ্যা কথা বলবে, টক শুধু বসে মিথ্যা কথা বলে, টিভির সামনে বসে মিথ্যা কথা বলে, তাদের কোনো লজ্জাই নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কালকে আমাদের ময়দানও কারবারও যারা বাম হাতের মধ্যে আল্লাহ পাবে তাদের কোনো লজ্জা নাই। তারা বলবে, আল্লাহর বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, এটা আমরা বললাম না। আল্লাহ বললেন, বান্দা এটা হলো তোর আমলনামা, আমি প্রমাণ দিচ্ছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আমি তোমার কাঁধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই সম্মানিত দুইজন লেখক যেই খাতার মধ্যে লিখেছে সেই মূল ফাইলটা আমি তোমার সামনে আনবো। সেই মূল ফাইলের সাথে তোমার ফাইল তোমার আমলনামার সাথে মিলিয়ে নাও। যদি মিলে যায় বান্দা এটাই হলো তোমার আমলনামা। মৃত্যু বলবে না এটা আমার আমলনামা না, আমি বিশ্লেষণ করতেছি না, সংক্ষিপ্তে চলে যাচ্ছি। আল্লাহ এরপরে আরেকটা তাকে প্রমাণ দিবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রতিটি মানুষের গলার মধ্যে আল্লাহ একটা সিম কার্ড দিয়েছেন। সিম কার্ডের মধ্যে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত যে ভালো কাজ খারাপ কাজগুলো করেছে সিম কার্ডের মধ্যে রব্বুল আলামিন সব জিনিসগুলো ঢুকিয়ে রেখেছেন। বান্দারা বলবে, বান্দা তোমার গলার সিম কার্ডের যে একটা কোড রয়েছে সেই কোডের সাথে যদি তোমার আমলনামার মধ্যে যে কোড সেই কোডের সাথে যদি মিলে যায় বান্দা অস্বীকার করতে পারবি না, এটাই হলো তোর আমলনামা। সুবহানাল্লাহ। প্রমাণ দিবে। এরপর আল্লাহ যে প্রমাণ দিবে সেটা হলো বায়োমেট্রিক। চিনেন বায়োমেট্রিক? চিনেন না? হাতের ছাপ আর কি, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। আল্লাহ বলবেন, বান্দা তোর একটা যে প্রতিটি মানুষের একটা স্বতন্ত্র কোয়ালিটি বৈশিষ্ট্য, সেটা হলো তাদের পৃথিবীর সব মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্যজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিলই হবে না। এটা আল্লাহর বান্দার জন্য একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে। বান্দা তোর যে হাতের ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে তোমার আমলনামার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে নাও। যদি মিলিয়ে যায় মৃত্যু কাটা হলো তোর আমলনামা, আমার সামনে গাদ্দারি করতে পারবে না, তবুও স্বীকার করবে। এরপর আল্লাহ যে প্রমাণ দিবে সেটা হলো প্রতিটি মানুষের মেরুদণ্ডের একদম নিচ প্রান্তে ত্রিকোণামিতি করে 3 কোণের একটা কক্সিট রয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ সেখান থেকে তাকে আবার জানাবে। একটা বিমান যদি ধ্বংস হয়ে যায়, বিমানের আকৃতি স্ট্রাকচার কেমন সেই কক্সিটের মধ্যে লেখা থাকে। কক্সিট থেকে আবার বিমান বানা। মানুষের যে কক্সিটের মধ্যে একটা কোড রয়েছে, বান্দা সেই কক্সিটের কোডের সাথে যদি তোমার আমলনামা মিলে যায়, তোমার আমলনামার মধ্যে যে কোড সেটা মিলে যায়, বান্দা এটাই তোর আমলনামা। সর্বশেষ কথা, বান্দা তবুও স্বীকার করবে। এরপর আল্লাহ বলবে লাইভ সম্প্রচার দেখাবে। লাইভ সম্প্রচার দেখার আপনাদের বিশ্বাস হয় কি হয় না? অন্য কেমন করছে আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু যখন লাইভ সম্প্রচার দেখাবে তখন আপনার বিশ্বাস হবে। রব্বুল আলামিন বলবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। বান্দা সবগুলা যখন মিথ্যা কথা বলছো, তোর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই কাজগুলা করছস, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে ইমামুল মুমিন নামক লাইভ সম্প্রচারের মধ্যে তোর সম্পূর্ণ জীবন কাহিনীটা আমি দেখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা তখন অস্বীকার করবে, বিয়াদব দাজ্জালের মতো চরিত্র অস্বীকার করবে না, আল্লাহ মৃত্যু এটা আমার আমলনামা না। আল্লাহ তখন তার কথা বলা সবকিছু বন্ধ করে দিবে। তখন
তখন আল্লাহ কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে। যারা করছিলা আলেম ওলামাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলা, কালকে আমাদের ময়দানে তুমি সেগুলো দেখতে পাবা। আল্লাহর বিচারের কাঠগড়া থেকে এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে না। বান্দা তাইলে কথা বলবে, তাকে জাহান্নামের শিকড় দিয়ে বাঁধা হবে, মুহূর্তের মধ্যে তাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। এই যে শেষ আজকের আলোচনা। তাইলে আল্লাহ সব কিছু শেষ করার পরে এখন আমরা বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু থেকে শুরু করে একদম মানুষের জাহান্নাম এবং জান্নাত যাওয়া পর্যন্ত অল্প কথা আমরা আজকে এই আলোচনার মধ্যে বলেছি। এই আলোচনা থেকে আমাদের মনের মধ্যে ভয় সঞ্চার হওয়া লাগবে। মনের মধ্যে ভয় ঢুকিয়ে আমাদের সামনের জীবনকে কেমন করে ইনভোগ করা যায়, কেমন করে ডেভেলপ করা যায়, কেমন করে প্রসপার করা যায়, কেমন করে ফিউচার লাইফকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে পরিণত করা যায়, সেই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? সুতরাং আপনাদের সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আজকের শেষ পর্যন্ত মাহফিলের মধ্যে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সকলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা হযরত মাওলানা প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে শিক্ষক হচ্ছে বেশি আমাদের এলাকা গর্ব, অত্যন্ত গর্ব, যারা হযরত উম্মুল মাদারিসিল সুন্নতি মাদ্রাসার শিক্ষক চলে আসছেন আমাদের এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন। আপনারা সকলে ওনার আলোচনা মাগরিব করে শুনবেন এবং সকলকে এই কথাটুকু সর্বপ্রথম আল্লাহ যেন আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।